আচ্ছা তাহলে আপনি একটা কাজ করেন, আপনি সামনে মজুদ আছে না? আচ্ছা তোমরা ওই পাশে চলে যাও। আচ্ছা এই গ্রুপটা তোমরা এখানে থেকে যাও। জি স্যার, জি স্যার। যেগুলো আসছো শীটটা কোথায়? আসো প্লিজ, এই গ্রুপটা যারা আমার সাথে কাজ করতেছিল। এখন আমরা যে মেথডটা আপনাদেরকে ডিসক্রাইব করতেছে সেটা হলো এডি কারেন্ট টেস্টিং। জি স্যার। আমি বললাম তাহলে এডি কারেন্ট কি সেটা আগে বলো তোমরা, দেখি তোমাদের নলেজ। স্যার আমরা যতটুকু জানি স্যার, এখনো পড়ি নাই, তাও যতটুকু জানি স্যার, ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হওয়ার কারণে কোনো একটা মেটালিক স্যাম্পলের ভিতর যে কারেন্ট ইনডিউস হয় সেটাকে এডি কারেন্ট বলে আর কি। প্রথমে তাহলে আমাকে ওই ম্যাটেরিয়ালে আমাকে একটা কারেন্ট পাস করতে হবে, তাহলে ওই কারেন্ট ইনডিউস হবে। জি জি। হলে তারপর কি হবে? ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তারপর সেটা চেঞ্জ হইলে কি হবে? ম্যাগনেটিক ফিল্ডের এগেইনস্টে একটা রেসপন্সিভ কারেন্ট আসে। রেসপন্সিভ কারেন্ট তৈরি হবে। আচ্ছা, তাহলে মূল কথা হলো যে এখানে আমরা এভাবে বলি যে কোনো একটা ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালের মধ্যে ফার্স্ট একটা নিয়ে আসলাম, মানে শর্ত নিয়ে আসতেছে কি ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ হতে হবে। এটা ফেরাস হোক, স্টিল হোক, কপার হোক, যে ম্যাটেরিয়াল হোক, ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ হতে হবে। তাহলে কম্পোজিটে হওয়ার সম্ভাবনা আছে? না। প্লাস্টিক হওয়ার সম্ভাবনা আছে? না। হবে না। কম্পোজিটে যদি তোমার যদি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভ যদি কোনো কম্পোজিটের মাধ্যমে যদি প্রপার্টিজ চেঞ্জ করে যদি তুমি ওই ধরনের কোনো কম্পোজিট তৈরি করতে পারো, তাহলে ওইটার কারণে কিছু হয়তো পাওয়া যাবে, যেতেও পারে। পারে। এটা ডিপেন্ডস করে আমার গবেষণা বলে বলে সব তার রেসপেক্টে। আচ্ছা, তাহলে একটা মেটালের মধ্যে দিয়ে আমার ইলেকট্রিক কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালের মধ্যে যখন কারেন্ট পাস করলে তার মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। হ্যাঁ, তৈরি হয় ফ্যারাডেজ ল। জি জি। তাহলে যে কারেন্টটা তৈরি হয় একটা আমরা রাইট হ্যান্ড রুল বলি, তাই না? জি জি জি। রাইট হ্যান্ড রুলে কি, যদি ফিল্ডের ডিরেকশনটা যদি আমার থাম ডিরেকশনে হয় তাহলে ফিল্ডের ডিরেকশনটা হলো সার্কুলার। জি জি জি। আবার কারেন্টটা যদি আমার সার্কুলার হয় তাহলে ফিল্ডের ডিরেকশন হলো থাম বরাবর। জি জি তাই তো? জি জি। আচ্ছা, এই যে ইলেকট্রিক কন্ডাক্ট ম্যাটেরিয়ালের মধ্যে আমরা ট্রান্সমিট করার পরে সেই ম্যাটারের মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ড হলো, ওই ম্যাগনেটিক ফিল্ডের কাছে যদি আমি আরেকটা ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল নিয়ে আসি, তাহলে ওই ইলেকট্রিক কন্ডাক্টিভের মধ্যে একটা কারেন্ট ইনডিউস হবে। ওই কারেন্টটাকে আমরা বলতেছি এডি কারেন্ট। জি জি জি। আমরা সেই এডি কারেন্ট ব্যবহার করে কিভাবে আমরা ডিফেক্ট ডিটেকশন করতে পারি, বা ম্যাটেরিয়াল সর্টিং করতে পারি, অথবা কোটিং থিকনেস মেজার করতে পারি, বা সেফটি ইস্যুতে ব্যবহার করতে পারি। আচ্ছা আচ্ছা। এরপর সেফটি ইস্যু কোথায়? এই যে অলরেডি আমরা কোথাও কোনো প্রধানমন্ত্রী বাসভবনে ঢুকতে গেলে স্ক্যানার দিয়ে ঢুকাই দেয়, তাই না? এই দিকটা যেতে হবে, অন্য পাশে যেতে পারবে না। তাহলে এই যে স্ক্যানার সিস্টেম, সেটা হলো এডি কারেন্ট সিস্টেম। আমরা ওই যে হ্যান্ড হেল্ড যে সব ইয়েগুলো আমরা বডি স্ক্যান করি, হ্যাঁ, সে কোনো মেটালিক কোনো কিছু নিয়ে যাচ্ছে কিনা, হয়তো বোমের জন্য বোম নিয়ে গেলে বা পিস্তল নিয়ে গেলে সাথে সাথে পার্টিকুলার একটা পয়েন্ট স্পেশাল টাইপের সাউন্ড তৈরি করবে। এই এডি কারেন্ট টেকনোলজি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটা ইউজ হইতেছে ওই পারপাজে, আমার সেফটি ইস্যুতে ইউজ। আচ্ছা, তাহলে এইভাবে আমরা করতেছি কি, আমরা করতেছি এটা আমরা এডি কারেন্ট তৈরি করতেছি করে আমরা ডিফেক্ট, আমাদের এখন পারপাস হলো কি ডিফেক্ট ডিটেকশন করা। আমরা মূলত আমরা ওইদিকে যাই। আর হলো ম্যাটেরিয়াল সর্টিং একটা ফ্যাক্টর আছে। আমরা আপাতত ম্যাটেরিয়াল সর্টিংটা আমাদের দেখেন। আমরা পার্টিকুলার বেশি সময় নিব না, তো তোমার ইয়েতে চলে যাই কন্ডাক্টিভিটি মেজারমেন্ট। কি প্রোব লাগাইছো? ক্র্যাক প্রোব। আচ্ছা, ক্র্যাক প্রোবের জন্য আমার 20 কিলো হার্টজ। আমি কিছু একটা সেটআপটা করে দিই। কনফিগার প্যারামিটার কত? 20 কিলো। সরি 20 কিলো, তাই না? 20 কিলো 25 ডিবি, ডেসিবেল লেভেল 25 ডিবি, 5 ডিবি। আর ফেজ অ্যাঙ্গেল কত আছে? 260। 260। এরকম একটা সেটআপ আমি এমনভাবে করলাম যে এই প্রোবে আমার একটা কয়েল আছে,
ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভ কয়েলের মতো স্প্রিংয়ের মতো কয়েল আছে। আচ্ছা 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 এখন দেখো আমি আবার তাহলে একটু আসি, ওটা সেট আপ তো করলাম, একটা ভ্যালু দিলাম। এই কয়েলটার মধ্যে আমি যখন কারেন্ট পাস করতেছি, কয়েলের কারেন্টের ডিরেকশনটা কি? কারেন্টের ডিরেকশনটা সার্কুলার। সার্কুলার। তাহলে ইয়াটা কি হবে? ম্যাগনেটিক ফিল্ড থাম বরাবর। তাহলে এই বরাবর আমার ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হইতেছে। জি 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 সেই ম্যাগনেটিক ফিল্ডের কাছে যদি আমি একটা ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল নিয়ে আসি, জি জি সেই কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল এরকম একটা প্লেট হতে পারে বা একটা ওয়্যারও হতে পারে, আমি যদি নিয়ে আসি সে এখানে একটা সিগন্যাল দেখাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে? তাহলে ওইটার মধ্যে ওই ম্যাটেরিয়ালের উপরে একটা এডি কারেন্ট তৈরি হবে। সেই এডি কারেন্টের সিগন্যাল আমাদের কিরকম আসে সেটা দেখে আমরা বলে দেবো যে আমি আচ্ছা। তাহলে আমাদের মূল হলো, এখন দেখো এখন কোনো সিগন্যাল দেখতেছে না, আমি এই স্ক্রিনের সিগন্যাল আনার জন্য এখানে একটা ব্যালেন্স করে আমরা দেখো যে সেন্টার পয়েন্টে নিয়ে আসলাম আমার স্ক্রিনের রেসপেক্টে নিয়ে আসলাম। এখন দেখো আমরা এই কন্ডাক্টিভ মেজার করার জন্য আমরা করি কি, সাধারণত এটা ক্যালিব্রেশন করার জন্য আমরা একটা গ্রাফাইট রড ইউজ করে থাকি। ও গ্রাফাইট কিসের জন্য? ক্যালিব্রেশন এখন দেখো এই যে আমরা গ্রাফাইট রডটা আমরা করলাম, যেটা আমি মাল্টিপল ম্যাটেরিয়াল ইউজ করব কন্ডাক্টিভিটি মিটারের জন্য, মাল্টিপল ম্যাটেরিয়াল ইউজ করব। তাহলে আমরা এমনভাবে সেট আপ করলাম, ফ্রিকোয়েন্সি, গেইন বা ফেজ অ্যাঙ্গেল সেট করলাম যেন আমার এই সিগন্যালটা ঠিক হরিজন্টালি ওই মানে সরি ভার্টিক্যালি ওয়াই অ্যাক্সিস বরাবর দিকে আসে। আচ্ছা আচ্ছা এটা দিয়ে ঠিক আছে। আচ্ছা আসো তারপর আমরা এখানে এটা দেখি, একটা সিগন্যাল পেলাম, কোথায় গেল? উপরের দিকে চলে গেল, তাই না? এখানে একটা সিগন্যাল পেলাম, এখানে একটা সিগন্যাল পেলাম, এখানে একটা সিগন্যাল পেলাম, এখানে একটা সিগন্যাল পেলাম, এখানে একটা সিগন্যাল পেলাম। ঠিক আছে, বুঝা গেল? এই যে একটা সিগন্যাল এখানে পেলাম, প্রথমে ক্যালিব্রেশনের জন্য ভার্টিক্যাল ওয়াই অ্যাক্সিস বরাবর জন্য আসে। তারপর একটা বিভিন্ন রকম ম্যাটেরিয়াল আছে, তাহলে এটা একটা পেলাম, এটা পেলাম, এটা পেলাম। মানে খেয়াল করে দেখো, আমরা যদি যে হরিজন্টাল স্কেলটাকে চিন্তা করি এক্স অ্যাক্সিস, তার উপরে মাত্র একটা সিগন্যাল আসছে আর বাকিগুলো সব নিচে আসছে। এটা বিষয়টা হলো যে এই ম্যাটেরিয়ালের মধ্যে যেগুলো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল আর কিছু আছে নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তাহলে ফার্স্ট আমি যে শর্ট করতে চাই, একটা জাঙ্ক ফিল্ড আছে, আমি প্রথমে ম্যাগনেটিক, কারণ আমাদের বেশিরভাগ ম্যাটেরিয়াল হলো কি আয়রন বেসড, তো আমি আর ম্যাগনেটিক ম্যাটেরিয়ালগুলোকে আলাদা করে ফেলবো, তারপর নন ম্যাগনেটিক গুলোকে আমি আলাদা করবো। এইগুলো হলো সব এই অ্যাক্সিস নিচে যেগুলো আছে নন ম্যাগনেটিক, আর এগুলো হলো ম্যাগনেটিক, একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ঠিক আছে। আচ্ছা তাহলে এটা হলো আয়রন। এখন আমরা একটা ইয়াটা তো যে ওটা না, এটা যে স্টিলের ইয়েটা দাও, অ্যালুমিনিয়াম। সাপোজ ধরো এই যে একটা জিনিস, ধরো এই যে এখন দিলাম এখানে, কোথায় আসতেছে বলো তো? নিচে কোন একটা। তাহলে এটা কোনটা? এটা, তাই না? নিচে তাহলে এই দ্বিতীয় প্রায় কাছাকাছি ম্যাটেরিয়াল। তাহলে এই ম্যাটেরিয়ালটাকে আমার এটা হলো স্ট্যান্ডার্ড যেহেতু রেফারেন্স, আমি জানি যে এটা হলো অ্যালুমিনিয়াম। তাহলে আমার ওই অ্যালুমিনিয়ামের আমি করতে পারলাম। ঠিক আছে, সেটাতে কি স্যার ম্যাটেরিয়াল সর্টিং করে, মানে ম্যাটেরিয়াল সর্টিং বা কন্ডাক্টিভিটি মেজারমেন্ট বা রেজিস্টিভিটি মেজারমেন্ট যেটা আমরা বলতে সেটা। আচ্ছা ঠিক আছে, ম্যাটেরিয়াল সর্টিং আমরা করতে পারলাম, ম্যাটেরিয়াল সর্টিং এর মাধ্যমে আমরা জিনিসটা করতে পারি। আচ্ছা একটা আচ্ছা আরেকটা জিনিস হলো এই অ্যালুমিনিয়াম আমি যাতে একটু সাজিয়ে ফেলে, যেহেতু এখানে আমার আছে। এখন দেখো আমি এমনভাবে সাজাচ্ছি জিনিসটাকে যেন আমার কি হয়, এই সিগন্যালগুলো খেয়াল করে দেখো, এই দেখো কোথায় আসছে? প্রথমটা, তাই না? নিচে প্রথমটা, এটা দ্বিতীয়টা, এটা তৃতীয়টা, চতুর্থটা, পঞ্চমটা, আর হলো ষষ্ঠটা। হ্যাঁ, ষষ্ঠটা হলো দেখো তো লেখা আছে AUST, অস্টেনেটিক স্টেনলেস স্টিল। জি এটা কি আয়রন বেস না আয়রন বেস না? আয়রন বেসড। তাহলে এটা নিচে আসলো কেন? কারণ স্টেনলেস স্টিল ইয়ে হয়ে যায়, নন স্টেনলেস বেস নন ম্যাগনেটিক। হ্যাঁ এটা ম্যাগনেট। জানো তোমরা প্রশ্ন তাই জানো, জি। কিন্তু যে সাধারণ মানুষ সে তো জানে না। হ্যাঁ গ্রিলের দোকানে যাও, তোরা বলো যে স্টিল ম্যাটেরিয়াল, তুমি বলো যে না এটা স্টিল ম্যাটেরিয়াল না, ওরা বলবে ম্যাগনেট ধরে নাকি ধরে না। এই তো একটা ম্যাগনেট দিয়ে স্যার এই যে দেখেন স্যার, হ্যাঁ ম্যাগনেট তাহলে ধরে না। আমি এভাবে প্রচার করতেছি কিন্তু কি তোমাদের কাছে, এই ম্যাগনেট ধরো, ঠিক আছে। আচ্ছা
তাহলে বুঝতে পারলাম অস্টেনিক স্টেনলেস স্টিল হলো নন ম্যাগনেটিক। Non-magnetic। তাহলে আমার সিগন্যাল দেখে আমি বলতে পারতেছি নন ম্যাগনেটিক। ঠিক আছে, এইভাবে আমরা কি করতেছি, আমরা এই ইয়ে করে ক্যালিব্রেশন করে আমরা সর্টিং করতে পারি। আচ্ছা, একটা ওই কয়েন এরিয়াটা দাও। আমাদের ন্যাশনাল কয়েন। ও আচ্ছা আচ্ছা। এখন বলতে পারবো কোনটা ম্যাগনেটিক আর কোনটা নন ম্যাগনেটিক? চেক করবো স্যার, ওটাতে চেক করবো। আজকে আমার তো ইয়ে তো নাই, চুম্বক নাই না। আমরা আজকে ব্লুটুথটা আনি নেব। আছে কারোর কাছে ব্লুটুথ আছে? কারোর কাছে ব্লুটুথ আছে? ব্লুটুথের কোনো ইয়ে না আছে কিনা? ব্লুটুথ বক্সটা আছে নাই? তাহলে কনফার্ম করতে পারতেছি। হ্যাঁ, এটা ম্যাগনেট আছে? তাহলে নিয়ে আসো। আচ্ছা, এখানে ম্যাগনেট কোথায় বলো তো জানো? এটা বেশি স্ট্রং। ঠিক আছে, দেখি আচ্ছা, তোমার কাছে দেখি আমার সেটটা আনা হয়নি। কোথায়? এই যে, তাহলে এটা আয়রন, তাই তো? আচ্ছা, আসো দাঁড়াও। তারপরে আরেকটা জিনিস আমাদের এটা 1 টাকার না, এটা তাহলে ম্যাগনেটিক। এই 1 টাকার কয়েন, এটা হলো আমার নন ম্যাগনেটিক, নন মানে ম্যাগনেটিক। স্টেনলেস স্টিল। আর বাকিগুলো দেখো সবগুলো তোমার স্টিল, সবই স্টিল। হ্যাঁ, সবই মানে আয়রন বেস। আয়রন বেস। ঠিক আছে। আচ্ছা, এটা তো আমরা থাম রুল দিয়ে এখন চেক করলাম। আসো তোমার ইয়াতেই দেখি আমরা সিগন্যালগুলো কি রকম আসে। দেখো কোথায়? উপরে হ্যাঁ। হ্যাঁ, আর দেখো এটা ও এটা নিচে। তাহলে Non-magnetic। আমি তোমাদের কনফিডেন্স বাড়ানোর জন্য কথা জিনিসগুলো দেখালাম বা বলছি যে হ্যাঁ, এটা আমার থিওরিটিক্যাল যেটা আমরা চিন্তা করতেছি, এটা কারণ যে ম্যাটার আমরা করতে পারি। ঠিক আছে, এগুলো আর বেশি কিছু আমরা ডিটেলসে যাব না। একটু বসে ফেলো না, একটু শর্টলি একটু আগে নিচে আসছে, মানে যেগুলো নন ম্যাগনেটিক গুলো নিচে আসছে আর কি। একটা জিনিস ইম্পর্টেন্ট দিক হলো তোমাদেরকে একটা জাস্ট দেখা, সেটা হলো যে ক্র্যাক ডিটেকশন। ক্র্যাক ডিটেকশন। আমরা কন্ডাক্টিভিটি যে মেজার করলাম, এটা কি ডিফেক্ট ডিটেকশন হলো? না, প্রপার্টিজ জানার জন্য সর্টিং করলাম। ক্র্যাক ডিটেকশন, ধরো এটা আমাদের একটা এয়ারক্রাফট, ফুগা এয়ারক্রাফট নাম শুনে থাকতে পারো। ফুগা, আচ্ছা। অনেক আগে থেকে 86, 87 ইয়ার পরে, মানে সময় এই এয়ারক্রাফটগুলো চলতো যুদ্ধ বিমান হিসাবে। ও আচ্ছা। হ্যাঁ, রিবেটিং করা আছে। তখন ওই ধরনের ফুগা এয়ারক্রাফটকে এডিকান টেস্ট করেন আমাদের কাছে বাংলাদেশ এয়ারফোর্স, আমাদের কাছে আসছিলেন আমাদের যে কলিগরা তখন যারা ছিলেন, তখন ওদেরকে বলছে আমরা করে দিতে পারবো, আমাকে এরকম টেস্ট স্যাম্পল দিতে হবে। টেস্ট স্যাম্পল যে বডিটা থাকবে ঠিক সেম টাইপের ম্যাটেরিয়াল, যেভাবে গঠনটা যেরকম সেভাবে থাকবে। তাহলে এখানে ঠিক অ্যালুমিনিয়াম শিট, আচ্ছা। সেরকম 2 মিলিমিটার করে 2 পয়েন্ট লাগানো দিয়ে রিপিটিং করা আছে। অ্যালুমিনিয়াম বডি সব হলো এখানে এভাবে রিপিটিং করা। এবং রিপিটিং করা, এবং একটা শিট দিয়ে কি আমি পুরো এয়ারলাইন্সটাকে করতে পারবো? না। কারণ ডিজাইন অনুসারে আমাকে কোথাও কাটতে হবে, কোথাও ছোট করতে হবে, কোথাও বড় করতে হবে। পাশাপাশি যখন আমি ধরুন একটার সাথে একটা যখন জয়েন্ট লাগাবো, এরকম কিছু জয়েন্ট থাকবে। জয়েন্ট থাকে, তখন আমার ধরুন স্ক্যান করবো, তখন জয়েন্টের জন্য একটা সিগন্যাল পাবো। তাহলে ওইটাকে আমি কি ডিফেক্ট বলবো? ডিফেক্ট বলবো না। তাহলে এইটা ওই জয়েন্টের জায়গা বাদ অন্য কোথাও যদি সেম টাইপের কোনো সিগন্যাল পাই, তাহলে বলবো যে না, এখানে কোথাও একটা আমার ঝামেলা আছে। আচ্ছা, এই হিসাবে ঝামেলাটা, সেই হিসাবে আমরা এটা একটা সিমুলেটর যেহেতু টেস্ট কেস, ধরো এই ডিফেক্টটা কোথায় জেনারেট হওয়ার সম্ভাবনা রয়েছে, ক্র্যাকটা কোথায় জেনারেট হওয়ার সম্ভাবনা রয়েছে। রিবেটের টু রিবেট খেয়াল করে দেখো, যদি একটা রশি টানাটানি করো, যেখানে ধর যে গ্রিপিং করতেছে সেই জায়গায় ছিঁড়ে যাওয়ার টেন্ডেন্সি, তাহলে ওই জায়গায় মূল ফোর্সটা ফার্স্ট তৈরি হয়। তারপর মাঝে মাঝে সেন্টার পয়েন্টও হতে পারে, কিন্তু মূল হলো গ্রিপিং এর জন্য। তাহলে ওই জায়গাগুলো ক্র্যাক ইনিশিয়েট হবে, তারপর একটা দিকে প্রপাগেট করবে। সুতরাং আমাদের সিমুলেশনটা হলো এরকম যে এই রিবেট টু রিবেট আমরা একটা ডিফেক্ট, আর এটা হলো একটা রিবেট টু রিবেট না, হলো একটা জয়েন্ট। আচ্ছা, এটার জন্য আমরা একটা ইয়াতে চলে যাই। পার্টিকুলার আমার প্রত্যেকটা সেটআপের জন্য আলাদাভাবে আমাকে কনফিগারেশন করে নিতে হবে। এটার জন্য আমরা 3 কিলোহার্টজ ইউজ করবো।
35 ডিগ্রি 10 ডিগ্রি আর হলো 90 ডিগ্রি। এখন কথা হলো, যেহেতু আমরা এতক্ষণ করলাম কি মাল্টিপল ম্যাটেরিয়াল নিয়ে কাজ করলাম, তাই না? কন্ডাক্টিভিটি মাল্টিপল ম্যাটেরিয়াল। আর এখন আমি যখন ক্র্যাক ডিটেকশন করব, যে মেটাল টেস্ট করব ওই ম্যাটেরিয়াল তো আমি টেস্ট করতে চাবো। হ্যাঁ 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 ঠিক আছে? Clear? তাহলে যে মেটাল টেস্ট করব সেই মেটারিয়ালের উপরে আমাকে করবো কি এই ধরনের একটা সিগন্যাল আমি পারফেক্ট জায়গা এখন আসতেছে না, এর একটা সিগন্যাল আনার চেষ্টা করব। দেখো এটা এয়ারের উপর আছে, তাই এখন ওই জিরোতে দেখাচ্ছে। আবার ওই মেটালের উপর যখন দিচ্ছে ওই পয়েন্টটা কোথাও শিফট হয়ে চলে গেল। তাহলে আমি যেহেতু এই ম্যাটেরিয়াল টেস্ট করব, সুতরাং এই ম্যাটেরিয়ালের মধ্যে রেখে আমি এটাকে পয়েন্টটাকে আমরা কি করব, ব্যালেন্স পয়েন্ট আনার চেষ্টা করব। আচ্ছা, ওই যে কি বলে, এই যে প্রোপটা উঠালাম, একটা সিগন্যাল পেলাম, আমি আমার প্যারামিটার এমনভাবে সেট করেছি যেন আমার সিগন্যালটা যেন এক্স এক্সিস বরাবর এভাবে আচ্ছা 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 যায়। একদম অলমোস্ট কাছাকাছি যেটা। ঠিক আছে, যাক তাহলে আমার সেখানে আসো, এখানে আমি করলাম, এটা দেখো জিরোতে আছে, এখন আমি যে স্ক্যান করে যাচ্ছি দেখো, ও আচ্ছা একটা সিগন্যাল, এই যে একটা সিগন্যাল এখানে পাচ্ছি, এখানে একটা সিগন্যাল পেলাম, ঠিক না? খেয়াল করে দেখো, এই যে একটা সিগন্যাল পেলাম এখানে, হ্যাঁ? তাহলে এই সিগন্যালটা কোথাও এই জায়গা থেকে আসতেছে, কোথা থেকে আসতেছে, ভিতরে, কারণ বাহিরে কোনো জয়েন্ট নাই। তাহলে এটাও ঠিক এই ধরনের একটা জয়েন্ট, এটাও ঠিক ওই ধরনের একটা জয়েন্ট আমাদের সিমুলেশন অনুসারে, কিন্তু কি আমার নেচার পাচ্ছি ভিন্ন। ও 2 নাম্বার সিগন্যাল যেখানে আসলো ওখানে কোনো জয়েন্ট ছিল না, এখানে তো জয়েন্ট নাই, ও কিন্তু এখানে সিগন্যাল দিছে, Signal দিছে। তার মানে ঝামেলা আছে। কোথাও ঝামেলা আছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই তো? জি 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 বুঝতে পারছি। দেখো তো কি আছে এখানে, উল্টা সাইডে একটা ও হ্যাঁ উল্টা সাইডে কিছু একটা আছে, ক্র্যাক, বুঝতে বা পারছি, ক্র্যাক হোক জয়েন্ট হোক, জয়েন্ট হোক ক্র্যাক ধরে নিচ্ছি আমরা ক্র্যাক। ধরেছি ক্র্যাক। জি আচ্ছা খেয়াল করো, দেখো এই যে দেখো, এই যে এই উপরে যে সারফেসটা আছে এটা সলিড ম্যাটেরিয়াল, এটা হলো এখানে একটা জয়েন্টের মতো করে আমরা ক্র্যাক আসলাম। তাহলে এটা সাব সারফেসে, আমার ডিফেক্ট হলো সাব সারফেসে, আর এইটা হলো সারফেসে। সারফেসে যখন ট্রাভেল করতে, সারফেসে যে ইন্ডিকেশনটা পাচ্ছি, খেয়াল করতে, এই যে এই সিগন্যালটাকে আমরা বলি লিফট অফ সিগন্যাল বলি। কি বলে? Lift off লিফট অফ সিগন্যাল। এই লিফট অফ সিগন্যাল, এই যে এখানে যখন লিফট অফ সিগন্যাল প্রায় প্যারালাল যদি থাকে, তাহলে এই ওই সিগন্যালগুলো হলো আমার সারফেসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর যদি এটা প্রায় পারপেন্ডিকুলার ডিরেকশনে যদি হয়ে থাকে, তাহলে সাবসারফেসে। সাবসারফেসে। বুঝতে পারছি। ঠিক আছে? আচ্ছা এখন দেখো, এই তো আমরা এইভাবে করছি, তাই না? এখন যদি আমরা এইভাবে করি, এখান থেকে স্ক্যান করা শুরু করি, বা এখান থেকে স্ক্যান শুরু করলাম, এখান থেকে স্ক্যান শুরু করে কোন ইয়াটা সিগন্যালটা আগে আসবে? ওই যে ছোটটা আগে তো এখান থেকে যদি শুরু করি, ছোটটা আগে আসবে। সাবসারফেস, জি জি জি। ওকে দেখো, আচ্ছা ছোটটা এই বড়টা, সারফেস, বুঝতে পারছি, জি জি সাবসারফেস। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, এডি কারেন্ট টেস্টিং দিয়ে এলিভেশন করে আমাদের রেফারেন্স রিপোর্টে আননোন যদি কিছু থেকে থাকে, যদি সাবসারফেসে হয় ঠিক আমার সিগন্যালটা এরকম আসবে, আর সারফেসে যদি হয়, সারফেসে যদি অনেকগুলো সারফেস ক্র্যাক থাকে, ডিপেন্ড ডেপথের উপর ভিত্তি করে এটা ওভাবে হইতে থাকবে। সেভাবে হতে থাকবে। হ্যাঁ, সেটা আমরা একটা just এখানে একটা উদাহরণস্বরূপ, আচ্ছা আচ্ছা, ধরো এখানে একটা, দেখো আমি ছোটোটাতে গেলাম না, ছোটো আরেকটা আছে, 3টার মধ্যে আছে। হ্যাঁ, এটা কত আছে? 2 মিলিমিটার, এটা 4 মিলিমিটার, এটা 8 মিলিমিটার। আচ্ছা আচ্ছা, 2 4 8 ক্র্যাকের ডেপথটা। আসো দেখো আমাদের কি আছে এখানে, খেয়াল করছো? এটাও অ্যালুমিনিয়াম, এটাও অ্যালুমিনিয়াম, কিন্তু আবার যখন এটা করছে পয়েন্ট একটা শিফট হয়ে গেল, তাহলে মানে অ্যালুমিনিয়ামের মধ্যে আবার গ্রেডের পার্থক্য আছে, বা হিট ট্রিটেডের কন্ডিশনের ফ্যাক্টর বোঝানো। ঠিক আছে, এই যে যেটাতে আসলাম, ওই দেখো সেম সিগন্যাল আসলো, এটাকে বলে লিফট অফ সিগন্যাল। ঠিক আছে, এখন দেখো এই যে স্ক্যান করলাম, প্যারালাল আসছে, এটা প্যারালাল, এটা প্যারালাল, কারণ সবগুলোই আমার কি সারফেসে, সবই সারফেসে। কিন্তু আসবে, প্রশ্ন এখানে আসবে কিনা দেখো, দেখি স্ক্যান করি আমরা। জি জি,
ধরো এখান থেকে করলাম, কোনো সিগন্যাল নাই, কোনো সিগন্যাল নাই, কোনো সিগন্যাল নাই। দেখো এখানে একটা ছোট্ট একটা এই যে একটা আসছে, খেয়াল করছো সিগন্যাল? অনেকটা পারপেন্ডিকুলার না ওটার মধ্যে প্রায়? হ্যাঁ কিছুটা ছোট। জি পারপেন্ডিকুলার। তাহলে দেখো এই যে এটাই, এই যে এইটা বড়, কিন্তু এই সারফেস থেকে একটু সারফেস, ও আচ্ছা, এটা রেসপেক্টে এই সারফেস থেকে এটা হলো সারফেস, ওগুলা সাবসারফেস না, অনেক নিচে, অনেক বেশি নিচে। এই জন্য এডি কারেন্টের টেস্টিং একটা কথা আমরা ইউজ করে থাকি, Thickness. স্কিন এফেক্ট বলে থাকি, অথবা স্ট্যান্ডার্ড ডেপথ অফ পেনিট্রেশন। স্ট্যান্ডার্ড ডেপথ অফ পেনিট্রেশন, এই এডি কারেন্ট যখন আমরা করি, এই সারফেসে হলো 100% এডি কারেন্ট থাকে। ও যত নিচে যেতে থাকবে এনার্জিটা কমতে থাকবে। বুঝতে পারছি। যেই জায়গায় আমার ওই এডি কারেন্টটা 30%, সরি 37% থাকবে, সেই ডেপথটাকে আমরা বলছি ডেপথ অফ স্ট্যান্ডার্ড ডেপথ অফ পেনিট্রেশন। স্ট্যান্ডার্ড ডেপথ অফ পেনিট্রেশন। তাহলে এটা যদি অ্যালুমিনিয়ামের জন্য একরকম স্ট্যান্ডার্ড ডেপথ অফ পেনিট্রেশন, স্টিল হলে স্টিলের জন্য একরকম থাকবে, কপার হলে কপারের জন্য থাকবে। তাহলে আমি যেই মেটাল করব ওই মেটালের রেসপেক্টে তখন আমার ডেপথ অফ পেনিট্রেশনের রেসপেক্টে আমাকে ওটা ভেরি করবে। ঠিক আছে, ঠিক এইভাবে আমরা খেয়াল করছি, এটা সাবসারফেসটা পারপেন্ডিকুলার, তাহলে এটা আমরা এইটা যখন পারপেন্ডিকুলার পেলাম অনেকটা, দেখে আমি বলতে পারতাম যে এটা আমরা এখানে ক্র্যাকটা ডিটেক্টর, এইভাবে আমরা ডিটেক্টটা করে থাকি। জি স্যার। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে কিনা বলো? না। আরো মেথড আছে, সেদিন আমরা যাবো না, আপাতত মেইন দুইটা জিনিস আমরা দেখার চেষ্টা করতেছি। আমাদের আরো 2টা টেস্টিং বাকি না দেখা। হ্যাঁ, এই চেষ্টা করে অল্টারনেট হচ্ছে, ওরা দুইটা মেথড দেখাচ্ছে এখানে। ও আচ্ছা। হ্যাঁ, সাথে একটু সময় লাগতেছে এই জায়গায়। হ্যাঁ, পরে আবার আমরা ইয়ে করবো, করো শেষ হলে বলো যে স্যার শেষ হলো। কোনো প্রশ্ন আছে কিনা বলো, অসুবিধা নেই, এর মধ্যে আমরা ডিসকাস করতে পারি, কথা বলতে পারি। এই পুরা জিনিসটাকে আমরা বলি ইম্পিডেন্স ডায়াগ্রাম। ইম্পিডেন্স ডায়াগ্রাম হলে আমরা জেড সংযোজন একটা সার্কিটে কি থাকে, রেজিস্ট্যান্স থাকে, এসি সার্কিটের রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স থাকে, আবার কয়েল থাকলে কি থাকে, ইম্পিডেন্স। না, রেজিস্ট্যান্সের একটা ইম্পিডেন্স থাকে, এলটা কি ইন্ডাকটিভ বলে, ইন্ডাকটিভ এল এর জন্য একটা ইয়ে থাকতেছে। আচ্ছা, এই এক্স অ্যাক্সিস বরাবর রেজিস্ট্যান্স আর ওয়াই অ্যাক্সিস বরাবর ইন্ডাকটিভ আচ্ছা বুঝতে পারছি। ওই দুটো মিলে যে ডায়াগ্রামটা আমরা বলি সেটা ইম্পিডেন্স ডায়াগ্রাম বলে। ইম্পিডেন্স ওয়াই অ্যাক্সিসে ওয়াই অ্যাক্সিস ইন্ডাকট্যান্স, এল বা আইসি বা জেড যদি ইম্পিডেন্স হয়, আর প্লাস আই প্লাস সি প্লাস আই 1/L এর জন্য একটু অপোজিট, 1/2πf বা 2πWR। জি বুঝতে পারছি। বৈনিকের জন্য ইন্ডাকট্যান্স আলাদাভাবে ইয়ে করা হয়। এদের কিছু ফ্যাক্টর আছে, ফ্যাক্টরগুলো এখান থেকে কি মানে আমার যে ডিফেক্ট আছে ওটা এক্সাক্ট ডেপথ পাওয়া সম্ভব? আচ্ছা, এখন দেখো আমার তাহলে এগুলো তো আমাদের রেফারেন্স দরকার। রেফারেন্সে ধরো এটা আমরা কত বলছি, 2, এটা 4, এটা 8। তাহলে এখানে এটা 2, এটা 4, এটা 8। তাহলে এর মাঝে যদি আসে 3 বা তাহলে আমার এইটার রেসপেক্টে আমি এই যেটা খেয়াল করছি, এটা একটা স্কোয়ার, এটার রেসপেক্টে আমি একটা আমার একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন চলে যাব। এই কোথায় কোন পয়েন্টটা আসতেছে এটা রাস্তা ভার্টিক্যাল স্কেলের সাথে আমি একটা কোরিলেট করার চেষ্টা করবো। তাহলে আমি এটা যদি 4-এর জন্য হয়ে থাকে, এটা 8-এর জন্য হয়ে থাকে, তার মাঝামাঝি বা কোনো একটা জায়গায় আসছে, তাহলে এটা 3-এর জন্য হতে পারে, 6-এর জন্য হতে পারে, বা 5-এর জন্য হতে পারে, 6-এর জন্য হতে পারে, 7-এর জন্য হতে পারে। তার মানে আমি যখনই ডিফারেন্ট স্যাম্পল টেস্ট করতে যাব তখন আমার একটা মানে ওই স্যাম্পলের ওই অনুসারে একটা হলো আমার একটা রেফারেন্স তৈরি করে দিতে হবে। এই জিনিসটাই তোমার জন্য এই যে এখানে ধরো এই যে 0.2, এটা 0.4, এটা 0.2, এটা 0.5, এটা হলো 1। আমি এইটার রেসপেক্টে হয়তো প্যারামিটারটা সেট করার চেষ্টা করে। এখন তুমি যদি এই পয়েন্টের রেসপেক্টে আমি যদি এই প্যারামিটারটা একটু বাড়াই দিই, এই ছোটটার জন্য ছোট অ্যাট্রাকটিভ দেখানোর চেষ্টা করবো। আমি যদি এইটার রেসপেক্টে করি
তাহলে এটা রেসপেক্টে বাকিগুলোকে এসে করবে, তখন এইগুলো হয়তো ইন্ডিকেশন নাও পেতে পারি। তাহলে আমাকে কি ধরনের ডিফেক্ট বা সাইজটা আমরা আসলে সলভ করার জন্য চেষ্টা করি। কোনো একটা ইন্ডিকেশন পাওয়ার মানেই তো মানে এটা ফেল করবে তা না, যত সার্ভিস লাইফ বাড়বে তত জি আস্তে জি আস্তে ডিফেক্টটা বাড়তে পারে। ঠিক আছে, ঠিক আছে।